একজন মানুষ চলার পথে এমন একটা বন্ধু পেলে নিশ্চিন্ত হয় যে সময় অসময়ে তাকে আর্থিক নিরাপত্তা দিতে পারবে। আচ্ছা, সেই বন্ধু যদি নিজের স্ত্রী হয়, তাতে অসুবিধা কোথায়? সময় ও অভিজ্ঞতা সঙ্গে মেয়েরা নিজেকে বদলাচ্ছে, মেয়েরা অনেকটা স্বাধীনচেতা হয়েছে, কেরিয়ারে সচেতন হয়েছে। এর ফলে যেমন মেয়েদের ভালো হয়েছে, তার সঙ্গে সংসারেও মঙ্গল হয়েছে। তা সত্ত্বেও মেয়েদের এই গঠনমূলক পরিবর্তনের ফলে আজকাল দেখি বেশিরভাগ মানুষ বিয়ে নামক সম্পর্কটাকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু কেন? একটা সময় স্বামী শব্দের অর্থ ছিল পরিবারের সমস্ত আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার একজন মানুষ। সেই ভাবনা আজ অনেকটা বদলেছে। আজকে হয়তো একজন স্বামী বাড়িতে এসে তার চাহিদা মতন সবকিছু সামনে এগিয়ে দেওয়ার মানুষটাকে সবসময় খুঁজে পাচ্ছি। স্বামীর সমস্ত কথা মাথায় নিচু করে মেনে নেওয়ার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, কিন্তু তার পাশে আর্থিক নিরাপত্তা দেওয়ার মতো একজন মানুষকে তো পাচ্ছে। আজ মেয়েরা সংসারের সকলের মনের মতো না হয়ে সংসারের প্রয়োজন মতো করে নিজেকে গড়ে তুলেছে। জীবনে প্রথম 25 থেকে 30 বছর কেরিয়ারের জন্য অক্লান্ত পরিশ্রম করা মেয়েরা কখনোই নিজেকে বদলাতে পারবে না, শুধুমাত্র ঘরমুখী হয়ে বাঁচতে পারবে না। একজন মেয়ে কর্মজীবী হয়েও যে ভীষণ স্বেচ্ছাচারী হবে, পরক্রিয়া জড়াবে বা সংসার ভাঙাবে, এ ধারণা একদমই ভুল। অর্থের অভাবও বেশিরভাগ সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই মেয়েদের এই এগিয়ে যাওয়াটাকে, সংসারকে খোলা মনে মেনে নিতে হবে। তবে বিয়ে নামক সম্পর্কটা বিপদমুক্ত হবে। আর মেয়েদের এই এগিয়ে যাওয়াটাকে কখনোই পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, মেয়েদের এবং সংসারকে সব দিক থেকে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা। আজ অনেকেই বলেন কর্মজীবী নারীর জীবনে সফল নয়, কারণ সে সব পারলেও সংসার টিকিয়ে রাখার ক্ষমতা রাখে না। কথাটা কি পুরো সঠিক? না, কিছুটা সঠিক হলেও তার এই সফলতার জন্য সংসারে বেশ কিছু দায়ী কারণ একজন কর্মজীবী নারীর থেকে চাওয়া পাওয়ার সামঞ্জস্যটা বজায় রাখতে এখনো সংসারে প্রস্তুত হয়নি। কলমে সৌমি দে, কণ্ঠে সুষমা।